কুরআনুল কারীমের ৭০ নম্বর সূরা সূরাতুল মাআরিজের ৪ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন কিয়ামতের ওই দিনটা কত বড় হবে, কিয়ামতের ওই দিনটা কেমন দৈর্ঘ্য হবে সেটা দুনিয়ার মানুষদেরকে জানালেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফ সানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শুনে নাও, দুনিয়ার এই যে একটা দিন, এই একটার দুইটা দিন নয়, একটার দুইটা বছর নয়, দুনিয়ার ৫০,০০০ বছরের যেই দৈর্ঘ্য, কিয়ামতের ওই একটা দিনের দৈর্ঘ্য হবে দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা সবাই সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরের মধ্যে একত্রিত করেছেন এবং খুতবার শুরুতে আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন যে সময়ে পৃথিবীর হাজারো মানুষ হাজারো ব্যস্ততার মধ্যে আটকে আছে, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সুযোগ তাদের হয় নাই। এমন মানুষ আছে না নাই? এমন অনেক মানুষ আছে যারা হসপিটালের বেডের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, শরীরের প্রত্যেকটা সেলের মধ্যে ক্যান্সার ঢুকে গেছে, মৃত্যুর দিন গুনছে। আবার এমন অনেক মানুষ আছে যারা নির্দোষ থাকা অবস্থায়, কোনো দোষ ত্রুটি না থাকা অবস্থায় জেলখানার মধ্যে বন্দী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে সকল মানুষদের থেকে আমাদেরকে বিরত রেখে সুস্থ সবল রেখে মসজিদের মধ্যে এসে খুতবা শুরুতে আগে ভাগে এসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা খুশি না বেজার?
এই খুশি হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার প্রেরণার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হেদায়েতের আলো জ্বালিয়েছেন, তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সাথে আমরা দোয়া করছি সে সকল মর্দা মুজাহিদদের জন্য যিনারা বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পর্যন্ত ইসলামকে পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সাহাবাদের কবরগুলোকে নূরের দ্বারা নূরান্বিত করুক, সবাই পড়ি আমিন। আমরা আজকে নির্দিষ্ট একটা বিষয় আলোচনা করার জন্য একটা বিষয় আমরা সিলেক্ট করছি, নির্ধারণ করছি। বিষয়টা হচ্ছে এই, সবাই মনে রাখেন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে এই, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এ সময়ে 7 শ্রেণীর মানুষদেরকে এই আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই, ওই যে 7 শ্রেণীর মানুষ যারা আরশের নিচে ছায়া পাবে, ওই 7 শ্রেণীর মানুষ কারা এটা জানার দরকার আছে না নাই? এখন ওই যে 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, এই ছায়াটার গুরুত্ব কত, এই ছায়াটার ওই সময় কেমন প্রয়োজন হবে, এটা বোঝার জন্য আগে বুঝতে হবে ওই ময়দানটা কেমন কঠিন হবে, তাই না? আমরা পানি যে খাই, এই সাধারণ সময়ে পানি খাওয়া আর রমজানের রোজা রাখার পরে ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের সময় যে পানি খাওয়া, এই দুই পানি খাওয়া কি এক হয়? ওই সময় পানিটা যত সুন্দর লাগে এমনি সাধারণ সময় অত সুন্দর লাগে না, কারণ ওই সময় পানির দরকার। আমার ওই সময় কি পানির দরকার। তো কিয়ামতের এই কঠিন ময়দানে, যে ময়দানটা হবে উত্তপ্ত, জমিনটা হবে একেবারে তামা, আর এই তামা হওয়ার লজিক হচ্ছে এই, তামার এক পাশে যদি হিট দেওয়া হয় তাহলে পুরো তামাটা আগুনে জ্বলে একেবারে লাল হয়ে যায়, পুরোটা হিট হয়ে যায়। তামার জমিন, যে জমিনটা হিট হয়ে লাল হয়ে আছে, এর উপরে দাঁড়ায় আছেন। এরপরে আজকের যে সূর্য, এই সূর্য হচ্ছে আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে। বিষয়টা ভাবেন, আজকের যে সূর্য, যেই সূর্যের তাপে চৈত্র মাসের রোদের মধ্যে যাওয়া যায়, থাকা যায় না, মাথা হিট হয়ে যায়, দ্রুত ছায়া খুঁজি, আমরা দ্রুত কাজ করে বাড়িতে চলে আসি, এসি খুঁজে আসে, ফ্যানের তলে বসে। এই সূর্যটা এখন আছে 9,30,00,000 মাইল দূরে। এখন এই 9,30,00,000 মাইল দূরের যে সূর্য, এই সূর্যটার যে পরিপূর্ণ যে তাপ, পরিপূর্ণ যেই হিট, এই পরিপূর্ণ হিট দিয়ে এখন কিন্তু জমিনে তাপ দিচ্ছে না। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই সূর্যটাও যদি সরাসরি জমিনে তাপ দিত তাহলে আমরা পুড়ে ভস্ম হয়ে যেতাম। অর্থাৎ সূর্য যে তাপটা দিচ্ছে 9 লক্ষ মাইল দূরে সূর্য, 9,30,00,000 মাইল দূরে এই সূর্য, এই সূর্যটা যে তাপ আমাদের কাছে আসে, ওইখান থেকে এই তাপটা জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড, কোনো কোনো মতে 20 সেকেন্ড, অর্থাৎ 8 মিনিট 10 থেকে 20 সেকেন্ডে ওইখান থেকে আলোটা জমিনে এসে পৌঁছায়। এখন সরাসরি হিট করে না, এই যে জমিনে আসতে যে এই সূর্যের আলোর মাঝখানে কিছু বায়ুমণ্ডলের কিছু স্তর আছে, ফিল্টার। আপনারা দেখবেন যে পানির ফিল্টার আছে, এই পানির ফিল্টারের মধ্যে আয়রনযুক্ত পানি দিলে পরিষ্কার একটা পানি ফিল্টার দিয়ে বের হয়, দেখছেন এটা আপনারা আছে। তো এই সূর্যের ওই তাপটা জমিনে আসতে যে বায়ুমণ্ডলের কিছু স্তর আছে, ওইটার মধ্য থেকে ফিল্টারিং হয়ে এই তাপটা কমে কমে সেকে সেকে জমিনে আসে। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর কি মহিমা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিলে জমিনের সবকিছু পুড়ে হয়ে যেতে চাই, তো তাপটা কমানোর জন্য বায়ুমণ্ডলের মধ্যে কিছু ফিল্টার রেখেছে, যে ফিল্টারগুলোর নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এগুলো বিভিন্ন জায়গায় সূর্যের আলো বাধা পতিত হয়, এই ফিল্টারগুলোর মাধ্যমে ফিল্টারিং হয়ে হয়ে যতটুকু আলো মানুষের জন্য দরকার ততটুকু আলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠায়। আল্লাহর মহত্ব আছে না নাই? এবার একটু ভাবেন, সূর্যটা আছে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, আর এই সূর্যের আলো সরাসরি আসছে না, ফিল্টারিং হয়ে হয়ে কমে কমে আজকে আমাদের উপরে আসছে। কিয়ামতের ওই ময়দানে আজকের সূর্য 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা থাকবে মানুষের মাথার 1 থেকে 1.5 মাইল উপরে। হাদিসের মধ্যে এসেছে, আপনারা দেখবেন যে ভাত যখন রান্না করে, এটার চাল যখন ফুটন্ত অবস্থায় থাকে, টকবক টকবক করতে থাকে। কিয়ামতের ওই ময়দানে
সূর্যটা এত কাছাকাছি থাকার কারণে মানুষের মাথার চান্দি ফেটে এই মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। আর এই যে কিয়ামতের দিনটা, এই দিনটা কি দুনিয়ার এই দিনের মতো হবে? এই 24 ঘন্টার একটা দিন হবে নাকি যে 24 ঘন্টা পার হয়ে গেছে সহ্য করে আছে, এমন হবে? দিনটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই। কুরআনুল কারীমের 70 নম্বর সূরা সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন কিয়ামতের ওই দিনটা কত বড় হবে, কিয়ামতের ওই দিনটা কেমন দৈর্ঘ্য হবে সেটা দুনিয়ার মানুষদেরকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শুনে নাও, দুনিয়ার এই যে একটা দিন, এই একটার দুইটা দিন নয়, একটার দুইটা বছর নয়, দুনিয়ার 50,000 বছরের যেই দৈর্ঘ্য, কিয়ামতের ওই একটা দিনের দৈর্ঘ্য হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। এই দিনটার দৈর্ঘ্য হবে 50,000 বছর। 50,000 বছর মানুষ ওই উত্তপ্ত তামার উপরে আর ওই জ্বলন্ত সূর্যটার নিচেই থাকবে। এখন এই অবস্থা যদি বুঝে থাকেন তাহলে বলেন, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে যে ছায়াটা দিবেন, ওই ছায়ার কি প্রয়োজন? তামার জমিনের উপরে দাঁড়ায় আছেন, আর দাঁড়ায় আছেন একদিন আর 2 দিন না, 50,000 বছর, আর সূর্যটা থাকবে মাথার 1 থেকে 1.5 কিলোমিটার উপরে। এই মুহূর্তে ওই ছায়ার দরকার আছে না নাই? ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে আরো হাদিস বললে বুঝতে পারবেন। মানুষের গুনাহ পরিমাণে কিয়ামতের ময়দানে ঘামতে থাকবে। কারো ঘামের পরিমাণ হবে হাঁটু সমান, কারো হবে গলা সমান। কারো গুনার পরিধি যদি বেশি হয় তাহলে এই ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। উত্তপ্ত সূর্যের হিটে পানিটা কেমন গরম হয়েছে, নিচের জমিনটা হলো তামার। এ ধরনের বিভীষিক হওয়ায় ওই দিনে মানুষগুলো আযাব আর সহ্য করতে পারবে না। এই আযাবের মধ্যে থেকে আর সহ্য হবে না, সবাই মিলে সিদ্ধান্ত নিবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে আমাদের জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যায় জাহান্নাম দিয়ে দিক, আর যদি জান্নাতের সিদ্ধান্ত হয় জান্নাত দিক। এরপরেও এই আযাব আর সহ্য করতে পারতেছি না। তারা সিদ্ধান্ত নিবে যে আজকে যদি আল্লাহ জাহান্নাম দেয় ওই জাহান্নামেই থাকবো, জাহান্নামে যাব, কিন্তু এইটা আর সহ্য করতে পারতেছি না। এইখানে যে আযাব হইতেছে এই আযাব আর মানতে পারতেছি না। সমস্ত মানুষ একত্রিত হয়ে চলে যাবে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, আপনি আমাদের আদি পিতা, আমরা তো আপনারই সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আপনাকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্দেশ্য করে সমস্ত ফেরেশতাকে দিয়ে আপনাকে সেজদা করিয়েছে। আজকে আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না? আল্লাহ রাব্বুল আলামিনের খুব প্রিয় আপনি একটু আল্লাহর কাছে বলেন আজকে যেন বিচারের কার্যকরটা শুরু করে। যদি জান্নাত হয় জান্নাতে দিবে, আর যদি জাহান্নাম হয় এরপর জাহান্নামে দিবে। এরপরেও এই ময়দানের মধ্যে আর থাকতে পারতেছেন, এই আযাব আর সহ্য হয় না। আল্লাহর কাছে একটু চান, আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রমটা একটু শুরু করে, বিচারের কার্যক্রমটা এখনই চালু করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে, এটা আমি পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছিলেন, وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আদম আলাইহিস সালাম ওই দিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিল ওই নিষিদ্ধ গাছটার কাছে যেতে, আমি যেন ওই গাছের ফল না খাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা অমান্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ভেঙে ওই নিষিদ্ধ গাছের ফল আমি খেয়েছিলাম। আজকে না জানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওইটা জিজ্ঞাসা করে কিনা আমি এটা বলতে পারবো না। চলে যাও নূহের কাছে, আজকে এখন থেকে এখানে আমি কিছু করতে পারবো না, না জানে আল্লাহ আমাকে ধরে কিনা। নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলো, সে কিছু একটা করতে পারবে হয়তো। সমস্ত মানুষ ছুটে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যে দেখবেন নূহ আলাইহিস সালাম নিজের চিন্তায় নাফসি নাফসি করতে আছে। সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, আজকে একটু আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না। নূহ আলাইহিস সালাম বলবে, আমি এটা পারবো না, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার উম্মতের জন্য অভিশাপ দিয়েছিলাম, যার জন্য আমার পুরো একটা কয়ম ধ্বংস হয়ে গেছিল, সমস্ত মানুষের উপরে প্লাবন নেমে এসেছিল। না জানে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা আমার কাছে জিজ্ঞাসা করা আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ সে হলো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু।
গিয়ে ইব্রাহিমের কাছে দেখো সে কিছু করতে পারে নাকি। ইব্রাহিম হয়তো তোমাদের জন্য কিছু করতে পারবে। সমস্ত মানুষ তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখবে যে সে নিজের চিন্তা, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এইটা পড়তে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ যে বলবে, ওগো নবী, আপনি তো আমাদের জাতির পিতা ছিলেন, আপনি তো আমাদের মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে বন্ধু বলেছিল। আজকে একটু আল্লাহর কাছে বলেন না, বিচারের কার্যক্রমটা যেন শুরু করে দেয়। আর তো সহ্য হয় না এই জ্বালা, আর এই আযাব সহ্য করতে পারতেছেন, আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় 3 বার আমি মিথ্যা কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি আমাকে আমার নিজের ওই 3 বার মিথ্যা কথা বলার কারণ জানতে চায়, আমি নিজেই ধরা খেয়ে যাবো, আমি পারবো না। চলে যাও মুসার কাছে। মুসা আলাইহিস সালাম হচ্ছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে জমিনে থেকে সরাসরি কথা বলেছে। এটা বুঝেন নাই? দুনিয়ার একটা মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানে আপনাদের প্রতিদিন হয় আর কি, তাই না? কথা হয়। জমিনে থাকা একটা মানুষ আল্লাহর সাথে কথা বলে, এমন মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। সমস্ত মানুষ ছুটে যাবে, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে নিজে কথা বলেছে। আজকে যে আযাবের মধ্যে ফেসে গিয়েছি, ওগো আল্লাহর নবী মুসা, আজকে তো এই আযাব আর সহ্য হয় না, আল্লাহর কাছে একটু বলেন, বিচারের কার্যক্রমটা একটু শুরু করতে বলেন। মুসা আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় একটা লোককে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম আমি। মানে একটা লোককে একটা থাপ্পড় দিয়েছে, মারা গেছে। নবীদের হাতের শক্তি তো জান্নাতি 40 জন পুরুষের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর হাতের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলবে, পারবো না আমি, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় একটা লোককে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম আমি। চলে যাও ঈসার কাছে, ঈসা কিছু করতে পারবে হয়তো। সমস্ত মানুষ মুসা আলাইহিস সালাম থেকে ফিরে চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামকে বলবে, ওগো আল্লাহর নবী ঈসা, প্রথমে গিয়েছিলাম আদম আলাইহিস সালামের কাছে, সে পাঠিয়েছে নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এরপরে মুসা আলাইহিস সালামের কাছে, পক্ষান্তর আপনার কাছে এসেছে। আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিচারের কার্যক্রমটা আজকে শুরু করে দেয়। সমস্ত মানুষ ছুটে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, আজকে আপনি আমাদের জন্য কিছু করেন। ঈসা আলাইহিস সালাম বলবে, পারবো না, এত জায়গায় ঘুরে কোনো লাভ নাই, চলে যাও আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। সব জায়গা থেকে ঘুরে ঘুরে আসছে কার কাছে? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। আল্লাহর হাবিব বলবেন, আজকে আমি ছাড়া আর কেউ তোমাদের জন্য সুপারিশ আল্লাহর কাছে করতে পারবে না। সঠিক জায়গায় এসেছো। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষদের নেতা হয়ে মাকামে মাহমুদের পাশে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। অন্যান্য নবীরা সমস্ত মানুষ আল্লাহর কাছে বলেছে, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে বাঁচাতে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আর আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়ে নিজে বাঁচার কোনো কথা বলবেন না, আমাদের মতোই হতভাগা উম্মতদের জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। আল্লাহু আকবার। সিজদার মধ্যে পড়ে কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হৃদয়ের মধ্যে জোশ খেলে যাবে, আর সহ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আর সিজদায় পড়ে থাকবেন না, সহ্য হয় না আপনার কান্না, মাথা উঠান। ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইয়াসমা, যা বলবেন শুনবো। ওয়াসাল তুতা, আপনার যা চাওয়া সব পূরণ করব। ওয়াশফা তুশাফা, যাকে খুশি আজকে যাকে খুশি যাকে বলবেন শাফায়াত করার জন্য, যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর স্ট্যাটাস দেখেন। অন্যান্য সমস্ত নবীরা তাদের কাছে যখন উম্মত গেছে, যাওয়ার পরে বলতেছে আজকে আর পারবো না। আদমের কাছে গেছে, আদম আলাইহিস সালাম বলছে নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলছে ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলছে ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলছে আখির জামানের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার বিশ্বনবী যখন সিজদায় পড়েছে, আল্লাহ বলে কি, আজকে যা বলবেন তাই শুনবো, যে সাহায্য চাবেন সেটাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, যাকে ইচ্ছা তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যান। বলুন, এই যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, যে সমস্ত মানুষ একটা পর্যায়ে পৌঁছাবে,
কিয়ামতের ওই ভয়ঙ্কর শাস্তি আর সহ্য হবে না। তারা সুপারিশ করার জন্য যে বলবে যে আজকে যদি আমাদের ফয়সালা জাহান্নাম হয় জাহান্নাম দিয়ে দেন, আর যদি জান্নাত হয় জান্নাত দিয়ে দেন। এই আযাব আর সহ্য হচ্ছে না। এতক্ষণ ধরে প্রথম থেকে যারা কথা শুনেছেন, এবার একটু ধারণা যদি পাওয়া যায় যে কিয়ামতের ওই ময়দানটা কেমন কঠিন হবে, ধারণা পাওয়া গেছে না? জমিনটা হবে তামার, মাথার 1 থেকে 1.5 কিলো মাইল উপরে সূর্য, মাথার মগজগুলো ফেটে টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। এই সময়ে ছায়ার প্রয়োজন আছে না নাই? ওই কঠিন ময়দানে, ওই ভয়ঙ্কর বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায়, ওই ভয়ঙ্কর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচেই ছায়া করে দিবেন। এখন এই 7 শ্রেণীর মানুষদের মধ্যে আমাদের থাকার দরকার আছে না নাই? হাদিসটি হচ্ছে সহিহ আল বুখারীর 660 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব জানায়, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই ভয়ঙ্কর ময়দানে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেই দিন আল্লাহর ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে 1 নম্বরে যারা, যেই দলটা 1 নম্বরে হবে সেই দলটার নাম হচ্ছে আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক। কথা বুঝেন? ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বরে যারা থাকবে এরা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক। এখন বলেন, ন্যায়পরায়ণ শাসক আমরা বর্তমান দেখতে পারি? ন্যায়পরায়ণ বিচারক মনে হয় দেখা যায় না। আজকাল বিচারপতি তো বিচার পায় না, আর ন্যায়পরায়ণ বিচারক কেমনে দেখবেন আপনি? ধরে নিয়ে গেছে, নেতায় ফোন দিছে, মিয়া কার ধরছো? আমার লোক, মিয়া সারে দেব, সাথে সাথে সারে দিছে। ন্যায্য বিচার হয়েছে? ও মিয়া, ন্যায়পরায়ণ বিচারক বাংলাদেশে ছিল কি ছিল না? কোথাও যাওয়া লাগবে না। গত 16 বছর দেখেন, যত বড় বড় আলেম কুরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে, পতিতযশা আলেম, বড় বড় আলেম থাকে জেলখানার মধ্যে, আর চোর বাটপার সিটার চান্দাবাজগুলো থাকে জেলখানার বাহিরে। ঠিক না? পতিতযশা বড় বড় আলেম থাকছে জেলখানার ভিতরে, কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, কাউকে গুম করে ফেলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দিন আরশের নিচে যে ছায়া পাবে যারা, তাদের মধ্যে 1 নম্বর যে দল হবে ওই দল হচ্ছে আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ শাসন কেমন ভাবে করতে হয়, ন্যায়পরায়ণ বিচারক কেমন ভাবে হতে হয়, আপনারা বিশ্বনবীর দিকে তাকান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্র কায়েম করেছে, মদিনার মধ্যে একটা গোত্র, বনু মাখজুমিয়া গোত্র, একটা প্রভাবশালী গোত্র ছিল এই বনু মাখজুমিয়া। বনু মাখজুমিয়ার একটা মহিলা চুরি করেছে। ইন দ্য মিন টাইমে, তার আগে চুরি করলে বিধান কি হবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, যদি কেউ চুরি করে, চোর আর চুন্নি যদি ধরা পড়ে, আর যদি এটা সাব্যস্ত হয়, তাহলে ওই চোর আর চুন্নির হাত কেটে দাও। বিধানকার এই বিধান নাজিল হয়ে গেছে, কিন্তু চুরি যে বংশের গোত্রের মেয়ে করেছে, ওই বংশটা হচ্ছে একটা প্রভাবশালী বংশ। সাহাবায়ে কেরাম আলোচনা করতে লাগলেন, বিশ্বনবী যদি এই বংশের মেয়ের হাতটা কেটে দেয়, তাহলে দাঙ্গা হাঙ্গা দেখা দিবে, মদিনার মধ্যে ফিতনা ফাসাদ তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। সাহাবাদের মধ্যে থেকে বলা হলো যে বিশ্বনবীকে যে ওই মহিলার হাতটা কাটার জন্য নিষেধ করো। কিন্তু কে যাবে বিশ্বনবীর কাছে? সমস্ত সাহাবারা বিবেচনায় আনলেন উসামা ইবনে যায়েদ, বিশ্বনবীর খুব আদরের, এই উসামাকে পাঠানো যায়। উসামা বিশ্বনবীর কাছে যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সম্ভ্রান্তশালী বংশ বনু মাখজুমিয়া গোত্রের যেই মহিলাটা চুরি করেছে, ওই মহিলার যদি হাত কাটেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে কিন্তু ঝামেলা দেখা দিবে, ফিতনা তৈরি হবে। তখন এই কথা বলেছে, আল্লাহর হাবিবের চেহারাটা রক্তিম বর্ণ, অগ্নি সুলঙ্গর মতো ধারণ করেছে। আল্লাহর হাবিব সমস্ত সাহাবাদেরকে মসজিদে নববীতে ডেকে ভাষণ দিলেন সবার উদ্দেশ্যে।
উসামাকে উদ্দেশ্য করে বললেন, ও উসামা, ওই যে কোথাকার কোন বংশ বনু মাখজুমিয়ার কোন মহিলা চুরি করেছে, আর এই জন্য তুমি আমাকে আল্লাহর বিধান পালন করতে নিষেধ করো। ও উসামা, তুমি শুনে নাও, ওই বনু মাখজুমিয়ার গোত্রের মহিলা না হয়ে আমার কলিজার টুকরা আদরের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, বিচারকের কাছে না যে আমি নিজে রামদা দিয়ে কোপ দিয়ে আমার ফাতেমার হাতটা কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচার কিভাবে করতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, আরশের নিচে ওই দিন যারা ছায়া পাবে, এর মধ্যে এক নম্বর যারা থাকবে তারা হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। দুই নম্বর যারা হবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই, ওই কিয়ামতের ওই ভয়ঙ্কর ময়দানে আরশের নিচে যারা ছায়া পাবে, এর মধ্যে দুই নাম্বার হবে তারা, দুই নাম্বার হবে সেই যুবক, যেই যুবক তার যৌবন কালটা হেলাই খেলাই দুনিয়ার মধ্যে নেতাগিরি আর ফাজলামি করে ফ্রি ফায়ার না খেলে আল্লাহর ভয়ে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। সেই যুবক, যে যুবক দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হেলাই ফেলাই তার সময়টা না কাটায়, রাজপথে জালো জ্বালা আগুন জ্বালোর মিছিল না দিয়ে কার ভয়ে জীবন কাটায়? আগুন জ্বালায় না, জ্বালা উপরাও করে বেড়ায় না, পাবজি আর ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট করে না, আল্লাহর ভয়ে তার সময়টা কাটায়। তাহলে একটা একটা করে পাওয়া যাইতেছে কিন্তু যে আরো সে ছায়ায় যারা থাকবে, এ কোয়ালিটিও কিন্তু সাধারণ কোয়ালিটি না, ন্যায়পরায়ণ হতে হবে। এখন প্রথম গুণাবলী শুনে সবাই মনে করছে যে ওইটা তো আমাদের লাগে না, ও তো সরকার যারা হবে, দায়িত্বশীল যারা হবে, জজ ব্যারিস্টার যারা হবে তাগার, তাই না? এটা মনে হয়েছে না? শুনে ভাবছেন যে আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক আর ন্যায়পরায়ণ বাদশা। আসলে কথা তা না। কথা হলো আপনি যে ক্ষমতার মালিক, ওই ক্ষমতা আপনার অধীনস্থ ক্ষমতার মধ্যে যাদেরকে রাখবেন তাদের উপর আপনাকে ন্যায় বিচার করা লাগবে। হাজী সাহেব হজ করতে গেছে, হজ করতে যাওয়ার পরে কাবার চত্বরে আল্লাহর ধরে মোনাজাত ধরে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ কি করে আসছি তুইও জানিস আমিও জানি, আল্লাহ তুই যদি মাফ না করিস মাফ করার কেউ নাই। কি করে আসছে সে? ছেলে ছিল 4টা, জমি ছিল 20 পাখি, মেয়ে ছিল 1টা। 4 ছেলেরে 20 পাখি জমি 5 পাখি করে ভাগ করে দিয়ে চলে গেছে। মেয়েরে দোয়া করে দিয়ে বলতেছে, মা তুই তোর জন্য দোয়ার হইলো। এবার সে কাবার চত্বরে যায় কান্দে, আল্লাহ কি করে আছি তুইও জানিস আমিও জানিস, মাফ কর। ও মিয়া, এই হাজী সাহেব যদি কাবার চত্বরে কান্না করতে করতে সাগরও বাধা ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে। তা আপনি তো সমঝোতা সবার মধ্যে জারি করতে পারেন নাই, আপনি তো ন্যায়পরায়ণ শাসক হতে পারলেন না মিয়া। আপনি আবার কি করে ওই নেতার আর সরকারের চিন্তা করেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মধ্যে জানাল, ইমামুন আদিল, নেতা যে হবে সে তার জায়গা, সে তার দায়িত্বরত জায়গার মধ্যে সৎ ব্যবস্থা, তার দায়িত্বরত জায়গার মধ্যে ইনসাফ পূর্ণ করবে সে। তাহলে সব জায়গায় ইনসাফ করার দরকার আছে না নাই? 2 নম্বর কোয়ালিটি বললাম যে ওই যুবক যে তার সময় কাটায় কার রাস্তায়। 3 নম্বর হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে শুক্রবারের দিন খালি মসজিদে আসে জুমার নামাজটা পড়ে তাড়াতাড়ি বের হয়ে চলে যায়, তাই না? রজুলুন কলবুহু ফিল মাসাজিদ, আল্লাহর হাবিব জানায় 3 নম্বরে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। সে ওই ব্যক্তি হবে না যে জুমার দিন তাড়াতাড়ি সবার শেষে আসে, জুমার নামাজটা পড়ে খুতবাও ভালো করে শুনে না, তাড়াতাড়ি সুন্নাত না পড়ে বেড়ে চলে যায়, এই ব্যক্তি না। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি রজুলুন কলবুহু ফিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। যার অন্তর কি করে? সব সময় মসজিদের সঙ্গে লেগে আছে। যারা বলবেন যে হুজুর অন্তর কিন্তু আমার মসজিদে থাকে কিন্তু আমারে খালি পাওয়া যায় না, অন্তর আমার মসজিদেই থাকে কিন্তু আমারে নামাজের সময় পাওয়া যায় না। আমাদের সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি বলে দেই, সবগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে, এটা সম্ভব হবে না, আমাদের সময়ের যে ক্যাপাসিটি রয়েছে। 3 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লেগে থাকে, অর্থাৎ মসজিদের সমস্ত কাজে তাকে পাওয়া যায়। আজকাল তো এমনও নেতা দেখা যায় যে নেতা কর্মীরে মসজিদে যাওয়া নিষেধ করে, নেতা কর্মীরে মসজিদে যাওয়া নিষেধ করে। বাবা, সে কেমন নেতার নেতা, আর আপনিও কেমন বলদ উম্মত তার, আপনিও কেমন বলদ কর্মী তার, যে আপনার নেতা আপনার ভালো কাজ করার জন্য নিষেধ করলে আর আপনি এটা সজ্ঞানে মেনে নিলেন।
আপনার মতো আপনার নেতা যে খাটাস, আপনার নেতা যে খবিস, আপনি হচ্ছেন তার চেয়ে বড় খবিস। আপনার নেতা আপনাকে যদি ভালো কাজে যেতে নিষেধ করে, বুঝতে হবে এই নেতা কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না। সেই নেতাকে অনুসরণ করতে হবে যে নেতা নামাজের সময় হলে নামাজে পাঠায় আপনাকে। সেই নেতাকে অনুসরণ করবেন যে নেতা নামাজে দ্বারা নিজে ইমামতি করার যোগ্যতা রাখে। এখন আপনার নেতাও নামাজ পড়ে না, নেতা গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আপনি এই নেতার কর্মী হয়ে আপনি মনে করতেছেন জান্নাতে যাবেন। জান্নাতে তো সহজ না, জান্নাত মামুর বাড়িও না। কথা কি বোঝা যায়? আল্লাহর হাবিব জানায় যে রজুলুন কলবুহু ফিল মাসাজিদ, 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে। আমরা তাড়াতাড়ি বলে দিই। 4 নম্বর হচ্ছে রজুলানি তুহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যে একজন অপরজনকে ভালোবাসে কার সন্তুষ্টির জন্য, আবার একজন অপরজন থেকে বিরত হয়, ভালোবাসা থেকে, সম্পর্ক রাখা থেকে কার সন্তুষ্টির জন্য। আমাদের একজন অপরজনকে ভালোবাসা হবে কার জন্য? কার সন্তুষ্টির জন্য। আবার একজন থেকে আমরা বিরত থাকবো কার সন্তুষ্টির জন্য। আমাদের সম্পর্ক হবে আল্লাহর জন্য, সম্পর্ক ছিন্নও করব আল্লাহর জন্য। 5 নম্বর হচ্ছে রজুলুন দাওয়াতুহুম রাদুযাতু মানসিবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি, ওই তরুণ, ওই যুবক যাকে কোনো সম্ভ্রান্তশালী সুন্দর মহিলা তার মেসেঞ্জারে মেসেজ দিয়েছে, এবার সে দৌড়ে রিপ্লাই দেওয়া শুরু করলো। যুবকরা বুঝতেছে আর কি। একজন সুন্দর সম্ভ্রান্তশালী মহিলা যদি কুপ্রস্তাব দেয়, ওই ব্যক্তি বলে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, যে আমি তোমার এই কুপ্রস্তাবে রাজি হচ্ছি না, আমি ভয় করি কাকে? আল্লাহর হাবিব জানায় যে 5 নম্বরে ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে সুন্দরী সম্ভ্রান্তশালী মহিলার কুপ্রস্তাবকে গ্রহণ করে না, বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আপনারা বুঝতে পারছেন কথা? তাড়াতাড়ি বলে দিই। 6 নম্বর হচ্ছে রাজুলান তুসাদ্দাকা বিসাদকাতি ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে দান করে, গোপনে দান করে আল্লাহর সন্তুষ্টির জন্য, লা তা'লামা শিমালুহু, তার সে যে ডান হাত দিয়ে দান করছে ওই দানটা বাম হাতেও টের পায় না। এখন আমাদের স্বভাব হচ্ছে এই 1000 টাকা দিয়ে আগেই করে হুজুর সবারে বলে দেন, সে দান করছে কার সন্তুষ্টির জন্য। এবার এসে বলতেছে হুজুর সব, আমি এটা নিষেধ করতেছি না। অনেক সময় এটা দিলে পরে উদ্বুদ্ধ হয় অনেকেই, কিন্তু অনেকেরই টেন্ডেন্সি হচ্ছে এমন যে আমি যে দান করছি এটা সারা দুনিয়ার মানুষ জানো, আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব বলে যে না, আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাতও টের পায় না, অর্থাৎ গোপনে নীরবে নিবৃত্ত আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে দেয়। আপনি দেখবেন গোপনে যখন আপনি 5টা টাকাও দান করবেন, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর দেখানোর জন্য, ওই দানের মধ্যে যেই পরিতৃপ্তি, ওই দানের মধ্যে যেই শান্তি, সারা দুনিয়ার আপনার যত সম্পদ আছে সব যদি মানুষের জন্য, মানুষের দেখায় দান করেন, ওই পরিতৃপ্তি নাই। 7 নম্বর সর্বশেষ যেটা, রাজুলুন যাকারাল্লাহ খালিয়াতান ফাসাদাত ইনায়া, আল্লাহর হাবিব জানাই যে 6 নম্বরে, 7 নম্বরে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া পাবে, সে যখন গোপনে থাকে, নীরবে থাকে, দুনিয়ার কেউ তাকে দেখে না, এ পর্যায়ে এসে সে পাপ কাজে লিপ্ত হয় না। এ পর্যায়ে এসে ওই যুবক সে ইন্টারনেটের পর্ন সাইটের মধ্যে ঢুকে না, সেই ইউটিউব ফেসবুক থেকে আজে বাজে ভিডিও দেখে না। ওই যুবক, ওই মানুষ সে যে গোপনে থাকে, নীরবে নিবৃত্তি থাকে, পৃথিবীর কেউ দেখে না, এমন অবস্থায় আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর হাবিব জানাই যে খালিসাতান ফাসাদাত আইনা, তার চোখ থেকে পানি ঝরাতে থাকে, একেবারে নীরবে নিবৃত্তে গোপনে থেকে আল্লাহর ভয়ে সে ব্যক্তিটা কাঁদতে থাকে। এখন আমরা যে 7 শ্রেণীর ব্যক্তির কথা বললাম, এই 7 শ্রেণীর মধ্যে আমাদের থাকার দরকার আছে না নাই? পিছনে যারা আসছে সম্পূর্ণটা শুনতে পারে নাই, আমি একবারে বলে দিই সবগুলা। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ বা ন্যায়পরায়ণ বিচারক। 2 নম্বর হচ্ছে তেমন যুবক যে তার যৌবনকালটা কাটায় আল্লাহর ইবাদতে। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে, জুড়ে থাকে। 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, ওই 2 ব্যক্তি যে একজন অপরজনকে ভালোবাসে কার সন্তুষ্টির আশায়, আবার দূরেও থাকে কার সন্তুষ্টির আশায়। 4 নম্বর হচ্ছে ওই যুবক, ওই পুরুষ যাকে সুন্দরী বংশের, সম্ভ্রান্তশালীর বংশের মহিলা যখন কুপ্রস্তাবের আমন্ত্রণ জানায়, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করে আর ডান হাত দিয়ে দান করে, তার বাম হাতও টের পায় না। এখানে কথা বলার বিষয় না, আপনারা শুনেছেন আগে। 7 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে নীরবে নিবৃত্তে চোখের পানি ঝরায় কার ভয়ে, কার সন্তুষ্টির আশায়,
এই যে 7 শ্রেণীর কথা আমরা বললাম, যে 7 শ্রেণী কিয়ামতের ওই ভয়ঙ্কর ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7 শ্রেণীর যে গুণ, এই গুণে গুণান্বিত হয়ে আমাদের সবাইকে আরশের ছায়ার নিচে আশ্রয় দিক। সবাই পড়ে আমিন।